नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि हाঁস भुना बा लाल लाल झाल झाल करे हाঁসের कषा मांस बा डाक काরি, जेभावेई जे नामेई डाकुन ना केन आजकेर किभाबे भालो करे रेसिपिटा बानानो हय बा बानानो जाय सेई पद्धतिटाई देखाबो। ताई रविवार सकाल सकाल गिये चले गेलाम हाঁস मुरगिर दोकाने, गिये पछंद करे एकटा हाঁস आमी पछंद करे निलाम एबं ओजन करे देखलाम प्राय 1 केजिर ओपरे। पालक छाड़िए प्राय मांसेर ओजन हयेछे 970 ग्राम मतो, माने ओई 1 केजी मतो। आमी एखाने चामड़ा सह हाঁস यूज करछि, आपनारा यदि चामड़ा सह ना यूज करते चान ताहलेও चलबे। तबे हाঁসের पालकटा छाड़ानो खूबই टाफ, बाड़ीते এনেও অনেকক্ষণ কিন্তু ওয়াশ করতে হয়, তাই ভেবেচিন্তেই সেইভাবেই কিন্তু নিয়ে আসবেন। এখানে আমি প্রায় 1 কেজি মতো হাঁসের মাংস নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে আর পালক ঠালক ছাড়িয়ে একটু পুড়িয়ে নিতে হয়, ছোট ছোট পালক থাকলে ভালো করে নিয়ে নিয়েছি। এইবার ম্যারিনেশন করার পালা। কিভাবে ম্যারিনেশন করলে হাঁসের মাংস থেকে বাজে একটা গন্ধ ছাড়লে সেটা নষ্ট হয়ে যাবে সেই পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো। এইবার এই মাংসের মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে নুন, তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মুহূর্তে আপনারা কিন্তু এখানে 2 টেবিল স্পুন ভিনিগারও ইউজ করতে পারেন, যাতে যে বোটকা গন্ধটা বেরোয় সেটা কিন্তু চলে যায়। আমার পার্সোনালি কোনো হাঁসের মাংস থেকে কোনো এক্সট্রা স্মেল আমরা পাই না, তো তার জন্যই আমি এখানে ইউজ করছি না, আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এবার সব মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়ে এইখানে আধ ঘন্টা মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা মাখা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেবো। এইবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য যেটার জন্য হাঁসের মাংস হবে অতীব সুস্বাদু, তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। এইবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 6টা শুকনো লঙ্কা, যেটা ঝাল লঙ্কা, সেটাকে ভালো করে টেলে নেব। টেলে নিয়ে ভালো করে দেখবেন কালো কালো স্পট মানে মার্ক চলে আসবে, মানে ভালো করে রোস্ট হয়ে গেছে। এই রোস্ট করা শুকনো লঙ্কা ইউজ করলে অপূর্ব টেস্ট হয় এই হাঁসের মাংসে। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার এটাকে তুলে নেব। এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ, আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 1 কর মতো মেপে দিয়ে তেলের সঙ্গে একটুখানি ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু এই মশলাটার মধ্যে কোনো নুন ইউজ করবো না, কারণ মাংসে অলরেডি আমি নুনটা মাখিয়ে রেখেছি, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে দেশি রসুনের কোয়া। এখানে আমি 2 থেকে 3টে দেশি রসুন ভালো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজের সাথে এটাকেও ফ্রাই করতে হবে। প্রায় 2 মিনিট মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দেবো। এবার সব কিছুকে একসাথে ফ্রাই করতে হবে। অবশ্যই মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দেবেন না, দিলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। দেখুন আমার পুরো এই মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে খুব ভালো করে, কিন্তু এর মধ্যে কোনো নুনের ব্যবহার করিনি। এইবার এই মশলাটাকেই আমি ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, কারণ এই মশলা পেস্ট করতে গেলে কিন্তু আপনাকে ঠান্ডা করে নিতেই হবে। এইবার মশলাটা ঠান্ডা হতে হতে এইবার আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারটার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এর মধ্যে লঙ্কাটা দিয়ে নেব। শুকনো লঙ্কাটা দিয়ে এটাকে একটুখানি ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। এই শুকনো লঙ্কা একটুখানি হালকা তেলে রান্না করলে স্বাদ হয় অপূর্ব। এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে কোনো চিকেন রান্নাও করতে পারেন। দেখুন শুকনো লঙ্কাটা কিন্তু ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ঠান্ডা করে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেইটা।
এবার এই মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো জল দিতে হবে। আমি এখানে জলটা কতটুকু পরিমাপ দিয়েছি সেটা আপনাদেরকে আর দেখালাম না। একদম স্মুথ টাইট পেস্ট বানাতে হবে, একদম কিন্তু পাতলা করলে হবে না, তাহলে ম্যারিনেশনটা ঠিক মাংসের গায়ে ধরবে না। দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি হয়ে গেছে, একদম টাইট থকথকে পেস্ট। এইবার আমি হাঁসের মাংসের পাত্রটা আমি নিয়ে আসবো আর এই ম্যারিনেশনটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে 1.5 টেবিল চামচ জিরে বাটা আর রয়েছে 1 টেবিল চামচ ধনে বাটা, দুটো একসাথে দিয়ে বাটায় পেস্ট করে নিয়েছি। আর বাটা মশলায় কিন্তু হাঁসের মাংস অপূর্ব হয়। আপনারা কিন্তু এই সময় অবশ্যই আমাকে জানাতে পারেন আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন, আর আরও কি ভালো পদ্ধতি আছে যেই পদ্ধতিতে করলে হাঁস ভুনা হয় অপূর্ব খেতে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকমভাবে আপনারা বাড়িতে বানান, আরও কি পদ্ধতি অ্যাপ্লাই করলে হাঁসের মাংস দুর্দান্ত স্বাদের হতে পারে। এবার সব মশলাকে আমি একসাথে ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব, একদম রগড়ে রগড়ে, কোনো মাংস যেন বাদ না যায়, কোনো কোনা যেন বাদ না যায়। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো আরও আধ ঘন্টার জন্য। টোটাল 1 ঘন্টা ম্যারিনেশন করেছি। আপনারা কিন্তু এটাকে ওভারনাইটও করতে পারেন, আবার 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ রাখবেন তত ভালো টেস্ট হবে। ঠিক 1 ঘন্টা ম্যারিনেশনের পর ফিরে এসেছি। যে কড়াইতে আমরা মশলাটা ফ্রাই করেছিলাম সেই কড়াইটাতেই এবার পুরো রান্নাটা করব। তার জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে কিন্তু প্রথমেই বলে রাখি হাঁসের মাংসের গায়ে কিন্তু অধিক তেল থাকে, আর এই শীতের হাঁসের মাংস গায়ে কিন্তু আরও বেশি তেল থাকে। তাই তেল কিন্তু এখানে বুঝে শুনে দেবেন, কারণ হাঁসের গা থেকে কিন্তু প্রচুর তেল এখানে কিন্তু বেরোবে। এবার তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা। তেজপাতাগুলো বড় ছিল তাই আমি কেটে একটু ছোট টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো 6টা সবুজ এলাচ, দিয়ে দেবো 4-5 টুকরো ছোট সাইজের দারচিনি, এবার দেব 5-6টা লবঙ্গ। মশলাটা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখা মশলা মাখানো হাঁসের মাংসটা। এবার ভালো করে হাই ফ্লেমে, এখন কিন্তু ফ্লেমটা হাইতে রাখতে হবে, হাই ফ্লেমে ভালো করে হাঁসের মাংসটা 4-5 মিনিট এইভাবেই একটু কষে নেব। 2-3 মিনিট ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর উজ্জ্বল লাল রং আসার জন্য। কাশ্মীরি রেড চিলিটা দিয়ে আবারও 2-3 মিনিট ননস্টপ কষতে দেবো। ভালো করে কষবো, কন্টিনিউ হাই ফ্লেম, এই সময় হাই ফ্লেমে কষবেন, আর তলাটা যাতে ধরে না যায় তার জন্য কিন্তু ননস্টপ কষতে হবে। এইবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমেই এটাকে একটু কষতে দেবো। দেখবেন হাঁসের থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে। ঠিক 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন হাঁসের মাংস থেকে অনেকটাই কিন্তু জল ছেড়েছে। এইবার আর কিন্তু লো ফ্লেমে কষানো যাবে না, ননস্টপ মিডিয়াম বা হাই ফ্লেমে ফ্লেম ট্রান্সফার করে করে এটাকে কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন আমি কন্টিনিউ কষতে 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 প্রায় 25 মিনিট হয়ে গেছে। আমি কষে যাচ্ছি মিডিয়াম টু হাই, হাই টু মিডিয়াম, এইভাবে করে করে যত ভালো করে কষবেন তত হাঁসের মাংস সুস্বাদু হবে। দেখুন কতটা তেল বেরিয়ে এসছে চারধার দিয়ে, এবং কালারটাও কিন্তু অপূর্ব লাগছে। কিন্তু যেহেতু হাঁসের মাংস তাই সহজে কিন্তু নরম হবে না, আর তার মধ্যে দেশি হাঁসের মাংস একটু সময় তো লাগবেই। তাই আপনারা এই টাইমে আপনারা কিন্তু প্রেশার কুক করে নিতেই পারেন। এবার 5, 6টা 7টা কটা প্রেশার পড়বে সেটা কিন্তু নির্ভর করছে মাংস কতটা ভালো কোয়ালিটির। এইবার আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেবো এইখানে 1 লিটার মতো গরম জল। যে বাটিটাতে আমি মাংস ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়েই গরম জলটা আমি এর মধ্যে 1 লিটার দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2টো গোটা রসুন
অপূর্ব লাগে যে কোনো মাংসে, আর হাঁস ভুনাতে তো আরও অপূর্ব লাগে। এইবার হাই ফ্লেমে এটাকে প্রথমে ফুটিয়ে নিতে হবে। এইবার ঝোলটা দেখুন বলক চলে এসছে এবং ভালো করে ফুটছে। এইবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা আমি চাপা দিয়ে এই অবস্থাতেই টানা 1 ঘন্টা এইভাবে রেখে দেব। আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু মশলা কষানোর পর জল দেওয়ার আগে সব মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে প্রেশার কুক করে নিলে কিন্তু ইনস্ট্যান্ট রান্না হয়ে যেতে পারে। আমি যেহেতু দেশি হাঁসের মাংস প্রেশার কুকারে রান্না করার থেকে ডাইরেক্ট রান্না করার টেস্ট হয় আলাদাই। আপনারা কি বলেন? আমি কিন্তু এইভাবেই করেছি এবং সম্পূর্ণটা পুরো এইভাবেই করব। প্রায় 1 ঘন্টা ধরে আমি এটাকে ফুটিয়েছি। দেখুন ঠিক 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। আমি ঢাকনাটা এবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার এসছে। ঠিক 1 ঘন্টা পরে দেখুন কি কালারটাই না এসছে। এইবার ওপরে যে তেলটা ভাসছে দেখতে পাচ্ছেন, হাঁসের থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। এবার সুসিদ্ধ হয়েছে কি না সেটা দেখাচ্ছি। হাঁসের একটা লেগ পিস আমি তুলে দেখাচ্ছি। দেখুন মাংসটা কিন্তু ছেড়ে চলে এসেছে এবং অনেকটাই সুসিদ্ধ হয়েছে। আপনারা যদি 1 ঘন্টা ধরে এইভাবে সেদ্ধ না করতে চান তাহলে প্রেশার কুক করে নেবেন, সেটা আমি আরও একবার বলে দিলাম। এইবার ফ্লেভারের জন্য দিয়ে দেবো 4-5টা গোটা কাঁচা লঙ্কা। যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ঝোলটা রাখবেন। আমরা কিন্তু একটুখানি বেশ ভুনা ভুনা খাবো আর একটু ঝোল কমাবো, তাই হাই ফ্লেমে কন্টিনিউ ফুটতে দিচ্ছি। এইবার দিয়ে দেবো বাটা গরম মশলা। এখানে কিন্তু গুঁড়ো মশলার চেয়ে বাটা গরম মশলা দিলে হাঁস ভুনা হবে অপূর্ব খেতে। 1 থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন এরকম হাঁস ভুনা হলে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টুকরো দারচিনি, 6টা গোটা এলাচ আর নিয়েছি 6টা লবঙ্গ। এইটাকে আমি পাটায় বেটে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো। কি যে অপূর্ব ঘ্রাণ আসছে, গন্ধ আসছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। এইবার হাঁস ভুনাটাকে আরও ভালো করার জন্য দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। অবশ্যই দিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান যে হাঁস ভুনা আরও কি ভালো পদ্ধতিতে রান্না করা যায়, তার মধ্যে থেকে একটা ভালো রেসিপি আমি শর্টলিস্ট করে সেই পদ্ধতিতেই আমি বানিয়ে দেখাবো। রেডি হয়ে গেল ঝাল ঝাল কষা কষা লাল লাল হাঁস ভুনা বা ডাক কারি বা কষা হাঁসের মাংস। অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন আমার পদ্ধতিতে, অপূর্ব হবে খেতে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে তবেই কিন্তু আপনি আমার পাশে থাকতে পারবেন।